নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো মাঝে মধ্যে আমরা এক একটা প্লেয়ারকে দেখে ভাবি যে এই প্লেয়ারটা কেন তার নিজের সেরা ছন্দে খেলতে পারছে না, কেন এই প্লেয়ারটা হতাশ করছে আমাদেরকে। বাট প্লেয়ারটার লাইফে পেছনে কি চলে সেই খবর সবসময় আমরা পাই না। সেরকমই হয়তো কিছুটা রিঙ্কু সিংয়ের ক্ষেত্রেও হচ্ছে। রিঙ্কুকে সেই লেভেলের ছন্দে আমরা এখন অব্দি এই আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে দেখিনি। বাট রিঙ্কুর লাইফের মানে একটা দিক যেটা আমরা এতদিন জানতাম না, খারাপ খবর, সেটা হচ্ছে যে রিঙ্কু সিং কিন্তু বর্তমানে টি20 বিশ্বকাপের ইন্ডিয়ার যে ক্যাম্প সেই ক্যাম্প ছেড়েছে, ফ্যামিলি এমার্জেন্সির কারণে বাড়িতে গিয়েছে। এবং কারণটা হচ্ছে যে রিঙ্কু সিংয়ের বাবার কিন্তু খুবই শরীর খারাপ এবং তার কিন্তু স্টেজ 4 ক্যান্সার, অনেকদিন ধরেই তার ট্রিটমেন্ট চলছে এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে তার কিন্তু শরীরটা বেশ খারাপ হয়ে গিয়েছে এবং যা শোনা যাচ্ছে ভেন্টিলেটর সাপোর্টে কিন্তু এখন বর্তমানে রিঙ্কু সিংয়ের বাবা আছেন। মানে খুবই খারাপ শারীরিক অবস্থা কিন্তু রিঙ্কু সিংয়ের বাবার, সেই কারণে কিন্তু বর্তমানে রিঙ্কু সিং ভারতীয় দলের ক্যাম্প ছেড়ে বাড়িতে চলে গিয়েছেন। এবার এখন অব্দি রিঙ্কু সিং কবে ফিরবেন, জিম্বাবুয়ে ম্যাচের আগে ফিরবেন কিনা সেই নিয়ে আপডেট পাওয়া যাচ্ছে না। এবার যদি জিম্বাবুয়ে ম্যাচের আগে না ফেরে, একটা ম্যাচ হয়তো ইন্ডিয়া অন্য প্লেয়ারদের দিয়ে চালিয়ে নেবে। বাট যদি রিঙ্কুর ফিরতে আরও দেরি হয় বা যদি খুব তাড়াতাড়ি জয়েন না করতে পারে, সেক্ষেত্রে ইন্ডিয়ান টিম হয়তো কিছু রিপ্লেসমেন্টও দেখতে পারে। যদি সেটা হয় সেই জায়গাতে আমি শ্রেয়াস আয়ারকে প্রেফার করব। যদিও রিঙ্কুর মতো সেই প্লেয়ার না, ফিনিশার না শ্রেয়াস, বাট যেভাবে ইন্ডিয়ার টপ অর্ডারকে স্পিন দিয়ে অ্যাটাক করা হচ্ছে, সেখানে 3 নম্বরে একটা শ্রেয়াসের মতো প্লেয়ার থাকলে সেটা খুব একটা কার্যকরী হবে না। সেই জায়গাতে দরকারে দুবে বা তোমার হার্দিককে এক ধাপ করে পিছিয়ে দেওয়া যেতে পারে। বাট আমার তো চয়েস শ্রেয়াস আয়ার হবে। তবে হোপফুলি রিঙ্কু সিং কামব্যাক করবে, ফিরবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের মানে কি বলবো যে আমাদের গুড উইসেস তার সঙ্গে থাকবে যে তার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এবং রিঙ্কু তাড়াতাড়ি ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে রিঙ্কু সিংকে নিয়ে কিন্তু এই খবরটা বেরিয়ে আসছে। রিঙ্কু কিন্তু বর্তমানে ভারতীয় দল ছেড়ে নিজের বাড়ি ফিরে গিয়েছেন। এবার উল্টো দিকে যদি আমরা কথা বলি টি20 বিশ্বকাপের আজকের ম্যাচ নিয়ে, সেখানে পাকিস্তান তো শেষ দুদিন ধরে ইন্ডিয়া জিতে যাওয়াতে সে কি আনন্দ, কি না কি করে ফেলছে। আজকে নিজেরাই হেরে বাড়ি চলে যাওয়ার মতো জায়গাতে দাঁড়িয়ে আছেন। 2 ম্যাচে 1 পয়েন্ট। আগের দিন বৃষ্টিতে ম্যাচটা ভেস্তে না গেলে আগের দিনও হারতো এবং সেখানে এখন তাদেরকে অন্য টিমের দিকে তাকিয়ে থাকতে হবে। তোমার কি বলবো যে ক্যালকুলেটর বার করে বসতে হবে। ইন্ডিয়াকে নিয়ে খেস্তা করছিল। তবে এই মালগুলো কিছু পাকিস্তানপন্থী আছে, কিছু পাশের দেশের মাল আছে, এত মানে নির্লজ্জ যে এদের নিজেদের দেশ কিচ্ছু না, যাতা। ভারত টানা 2টো টি20 টুর্নামেন্ট, সরি একটা আইসিসি টুর্নামেন্ট, একটা টি20 বিশ্বকাপ, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি আনবিটেন জিতেছে এবং এসে একটা ম্যাচ হেরেছে। এরা লাস্ট অস্ট্রেলিয়াকে বাবা বানিয়েছিল, এখন সাউথ আফ্রিকাকে বাবা বানিয়ে নিয়ে পড়েছে। সে কি আনন্দ কি আনন্দ, আমি তো কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি। মানে দেখো, আমাদের এক্সপেকটেশন কি যে ইন্ডিয়া সব ট্রফি জিতবে, এদের এক্সপেকটেশন এদের দেশ নিয়ে কিচ্ছু নেই। এদের এক্সপেকটেশন হচ্ছে যে ইন্ডিয়া কবে হারবে, আমরা নতুন বাবা পাবো, আমরা সেই নিয়ে আনন্দ করব। এটাই হচ্ছে এদের কাজ একমাত্র। তো সেখানে ভাই পাকিস্তানপন্থী যারা একটু বেশি লাফালাফি করছিল, কি হলো আজকে ভারতের জন্য তো এটা একটা মানে এরকম সিচুয়েশন আমরা অনেকদিন ফেস করিনি যে সেমিফাইনালের জন্য আমাদেরকে ইকুয়েশন অন্য টিমের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। বহুদিন বাদে এরকম একটা ব্যাপার এসেছে 2021 টি20 বিশ্বকাপের পর। 2022-এর সেমিফাইনালে হয়তো আমরা হেরে গিয়েছিলাম বড় ব্যবধানে, বাট সেমিফাইনাল অব্দি ভালোভাবেই কোয়ালিফাই করেছিলাম। বাট পাকিস্তান সেই একই জায়গাতে আবার পড়ে গিয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে ইংল্যান্ডের একটা দুরন্ত জয় কিন্তু পাকিস্তানের এগেনস্টে। এবং একটা প্লেয়ারকে একটা টিমকে হারিয়ে দিতে পারে, তার পারফেক্ট উদাহরণ আজকের হ্যারি ব্রুকের ইনিংসটা। হাই কোয়ালিটি ইনিংস, যেখানে উল্টো দিকে অন্য কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি। সেই জায়গাতে দাঁড়িয়ে হ্যারি ব্রুক যে ব্যাটিংটা করলো, উফ, অনবদ্য ব্যাটিং। হ্যারি ব্রুক 5-এ ব্যাট করছিল সম্ভবত, আজকে 3-এ ব্যাট করতে আসে। জস বাটলার, ফিল সল্ট আউট হয়ে যায় তাড়াতাড়ি এবং সেই জায়গাতে ফিল সল্টের ব্যাট আজকে চলেনি। বাট অভিষেক শর্মাকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে, বাট তার পাশাপাশি যদি আমরা জস বাটলারকে দেখি, বাটলারও কিন্তু খুবই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। অভিষেকের নয়, টেকনিকে কিছু প্রবলেম আছে, সমস্যা আছে, বাট একটা প্লেয়ার অফ ফর্মে গেলে কতটা খারাপ করতে পারে সেটা আমরা বাটলারকে দেখতে পাচ্ছি। বাটলারের যা কোয়ালিটি, তারপরও ভাই বাটলার এইভাবে কি করে স্ট্রাগল করছে আমি জানি না, বাট এটাই হয়তো সময় যখন খারাপ যায়, এটা বাটলারের মতো টি20 কোয়ালিটির একটা ব্যাটসম্যানও এইভাবে স্ট্রাগল করে। তো বাটলার সল্ট আউট হয়ে যায়, দেন বেথেলও খুব বেশিক্ষণ টেকেনি, কিছুটা শ্যাম কারেনকে নিয়ে চেষ্টা করে এবং দেন উইল জ্যাক্সকে নিয়ে পার্টনারশিপ করে উল্টো দিকে একা হ্যারি ব্রুক মেরে ম্যাচটাকে শেষ করে দেয়। ব্রিলিয়েন্ট ব্যাটিং, এই লেভেলের ব্যাটিং। কেন হ্যারি ব্রুক তাকে জেনারেশনাল ট্যালেন্ট বলা হয়, কেন ইংলিশ মিডিয়া তাকে হাইপ করে এই টাইপের ইনিংসের জন্য। হোয়াইট বলে হ্যারি ব্রুক ধীরে ধীরে নিজের সেরা ছন্দে পৌঁছচ্ছে এবং আমি চাই যে এই প্লেয়ারটা ফিউচারে আইপিএলে খেলুক।
আইপিএলে 1 বছর খেলেছিল, কেকেআর এর এগেনস্টে একটা 100 মেরে দিয়েছিল, আর একদমই খেলতে পারেনি, দেন নাম তুলে নিয়েছিল, ব্যান হয়ে গিয়েছে। তবে আমি চাই ফিউচারে এই প্লেয়ারটা আইপিএলে খেলুক। আইপিএলে এই প্লেয়ারটা আগুন লাগিয়ে দেওয়ার মতো প্লেয়ার। 51 বলে 100 রানের একটা ইনিংস, অনবদ্য ব্যাটিং করেছে ভাই। হ্যারি ব্রুকের ব্যাটিং আজকে যারা দেখেছো কেমন লেগেছে কমেন্টে জানিও। ফার্স্টে পাকিস্তানের ব্যাটিংয়ের কথা বললে পাকিস্তান 164 করে, এবং সেই জায়গাতে সাহিবজাদা ফারহান এই প্লেয়ারটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো খেলছে। ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটাই খেলতে পারেনি, 63 করেছে। তবে বাকি কেউ কিন্তু সেরকম কিছু করতে পারেনি। বাবার আজম আরও একটা অসাধারণ ইনিংস, ভালো সময় ব্যাট করতে এসে 24 বলে 25 করেছে। এবং দেন একটা সময় পাকিস্তান 175 180 করতে পারে, সেই জায়গাতে ছিল। বাট যেহেতু পাকিস্তান জানতামই যে একটা না একটা সময় গিয়ে কোল্যাপস করবে, লোয়ার অর্ডার কোল্যাপস করে যায়, এবং লাস্ট অব্দি টেনে টুনে পাকিস্তান 164 রানই করতে পারে। এবং দেন তো পাকিস্তানের বোলিংয়ে আজকে শাহিন আফ্রিদি ফিরেছিল। শাহিন আফ্রিদি কিন্তু আজকে ভালো বোলিং করেছে। শুরুর দিকে কিন্তু উইকেটগুলো শাহিন আফ্রিদিই নিয়েছে, লাস্টে গিয়েও হ্যারি ব্রুক 100 করার পর তাকে আউট করলো, 4টে উইকেট শাহিন আফ্রিদি নিয়েছে। বাট বাকি বোলারদের কিন্তু যথেষ্ট ভালো করে খেলেছে তোমার ইংল্যান্ড। উসমান তারিকের এগেনস্টে কোনো রিস্ক নেয়নি, স্যাম কারেন রিস্ক নিলে বলেই আউট হলো, নয়তো উসমান তারিককে দারুণ ট্যাকেল করেছে। এবং লাস্টে উসমান তারিককে একটা ফ্ল্যাট 6ও মেরেছে, 4ও মেরেছে। তবে হ্যাঁ, লাস্টের দিকে গিয়ে একটু চাপ তো ইংল্যান্ডের হয়ে গিয়েছিল। যখন মাত্র 4 রান দরকার তখন একে একে উইল জ্যাক্স আউট হচ্ছে, জেমি ওভারটন আউট হয়ে গেল। তবে দেন জোফরা আর্চার কিন্তু লাস্ট ওভারে একটা 4 মেরে রানটা তুলে দেয়। এবং আমি একটু অবাক হলাম যে পাকিস্তান লাস্ট ওভারটা কোনো স্পিনারকে দিল না, শাদাব খানকে দিতে পারতো। দিলে কিন্তু একটু, বলছি না পাকিস্তান জিতে যেত, বাট একটা চান্স নিতে পারতো। ইংল্যান্ডের প্লেয়াররা তো বেশ ভালো খেলবেই, তাদের এগেনস্টে একটু স্পিন দিয়ে চান্স নিতে পারতো। তবে কংগ্রাচুলেশন ইংল্যান্ডকে, তারা কিন্তু প্রথম টিম হিসেবে সেমিফাইনাল কনফার্ম করলো। এবার কিন্তু নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার ম্যাচটাও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। কালকে যদি নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, সেখানে কিন্তু এই গ্রুপ থেকে কোয়ালিফাই করার জন্য ইংল্যান্ডের পর নিউজিল্যান্ড ফেভারিট হয়ে যাবে। পাকিস্তান ম্যাক্সিমাম 3 পয়েন্টেই পৌঁছতে পারবে, নিউজিল্যান্ড যদি 2টো ম্যাচ যেতে 5 পয়েন্টে পৌঁছে যাবে। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ আছে, শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ আছে, এবং যদি শ্রীলঙ্কাকে একটু বড় ব্যবধানে হারিয়ে দেয়, নিউজিল্যান্ড 3 পয়েন্টে তো যাচ্ছেই, যেখানে পাকিস্তান ম্যাক্সিমাম পৌঁছতে পারবে, প্লাস নেট রান রেটও বাড়িয়ে রাখতে পারবে। সেখানে অবভিয়াসলি কালকের ম্যাচে আমাদের নজরে থাকবে ফিন অ্যালেন, টিম সাইফার্ট, রাচিন রবীন্দ্রর মতো প্লেয়াররা, তারা কেমন ব্যাটিং করে সেই দিকে আমরা নজর রাখবো। অবভিয়াসলি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে বেলে সেদিকে আরও বেশি করে নজর থাকবে। বাকি বলতে গেলে আজকে তো ইংল্যান্ড কোয়ালিফিকেশন কনফার্ম করে ফেললো। ইন্ডিয়ার ম্যাচের আর কি ম্যাচ প্রিভিউ তোমরা পেয়ে যাবে চ্যানেলে। তবে ইন্ডিয়ার যে ম্যাচ আছে তোমার 26 তারিখ, ইন্ডিয়া বনাম জিম্বাবুয়ে ম্যাচের আগে যে সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ আছে, সেটা ইন্ডিয়ার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওই ম্যাচে সাউথ আফ্রিকাকে জিততেই হবে এই টাইপের একটা সিচুয়েশন। এবং অনেকের মন্তব্য এরকম যে সাউথ আফ্রিকা ইচ্ছা করে হেরে যেতে পারে। আমার মনে হয় না প্রফেশনাল টিমরা ওরকম করবে যে ইচ্ছা করে ম্যাচ হেরে যাবে। এবং সেখানে সাউথ আফ্রিকাও একটু চোকার স্তগমা আছে, তারা গুরুত্বপূর্ণ সময়ে স্ট্রাগল করে যায়। ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলে তাদের জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচটা মাস্ট উইন হয়ে যাবে। সাউথ আফ্রিকা আফগানিস্তানের সঙ্গে হেরে যেতে পারতো, আগের বছর নেপালের কাছে হারতে পারতো, নেদারল্যান্ডের কাছে হেরেছে, রেকর্ড সাউথ আফ্রিকার খারাপ আছে, ফলে সাউথ আফ্রিকা হয়তো ওই টাইপের রিস্ক নেবে না। সেখানে যদি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচ আফ্রিকাকে শ্যুট করবে, বাট উল্টো দিকে ওয়েস্ট ইন্ডিজও ভালো করছে, সেখানে ইন্ডিয়ার জন্য 2টো ম্যাচে 2টো জয় চাই, ইকুয়েশনটা সোজা হয়ে যাবে। তো ঠিক আছে, ইন্ডিয়ার ম্যাচ নিয়ে পরে আলোচনা করবো। আজকের বা ইংল্যান্ডের ম্যাচ নিয়ে কি বলবে, রিঙ্কু সিংকে নিয়ে কি বলবে, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও।